আজকে রান্নাটা একটু অন্যরকম, জানি না এটা কার কার পছন্দ। তবে আমার বাসায় আমার মেয়ের, আমার জামাইয়ের অনেক পছন্দ। তো এটি ফ্রিজে আছিল কয়েকদিন যাবত। তো ভাবলাম আজকে এই মুগ ডাল দিয়ে রান্না করি। আমরা বেশিরভাগ সময় মুগ ডাল দিয়ে রান্না করার চেষ্টা করি। মুরগির গলা, গিলা, পা এটা কিন্তু আসলে অনেকের পছন্দ। আমার বাসায় ৩ জনের পছন্দ। আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে, আমার জামাই। এরার কিন্তু অনেক পছন্দ। আমার পছন্দ হইলো দেশি মুরগির চামড়া আর গিয়ে হইলো লেয়ার মুরগির চামড়া। এই ২টা মুরগির চামড়া আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। তো আমার জামাইয়ের হইলো সবচেয়ে বেশি পছন্দ হইলো গিলা। তো আজকে আমি এটি রান্না করবো। এটি ফ্রিজে সপ্তাহখানিক হয়েছে, ফ্রিজে রেখে দিছি। তো রোজও আইসা পড়তেছে। তো ভাবলাম এটি খাইয়া শেষ করি, কারণ রোজার সময় রান্না করলে খাওয়া হইব না। তো এই কারণে রান্না করতেছিলাম আজকে। তো আমি এটি সুন্দর করে ধুইয়া নিছি। ধুইয়া হইলো এটি আমি একটু ভাইজা নিছি হালকা করে। ভাইজা হইলো এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলাম। আমার জামাই আবার যাওয়ার সময় হয়ে গেছে যে ভালো করে কষায় রান্না করবো, কারণ এই ফ্রিজে ১ সপ্তাহের উপরে আসছিল। তেলে ভাজার সময় কিন্তু এটি ফুইটটা উপরে ফুয়ে আমার অবস্থা খুব খারাপ। আমার ডান হাতের মধ্যে অনেকটি পড়ছে। আমার মেয়ে কিন্তু দূরে দাঁড়ায় ভিডিও করতেছে। তো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন আমি সব মশলা দিয়ে দিতেছি, আদা, রসুন, তারপরে হইলো গরম মশলা, জিরা গুঁড়া। মশলাটা একটু ভালো করে কষাই নেবো। কষাই হলে আমি ঝোল দিয়ে দেবো। তো এটা কিন্তু লাউ দিয়ে খাইতে অনেক ভালো লাগে। তো আমার বাসায় আসলে লাউ দিয়ে রান্না করলে কেউ খাইতে চাইবো না। তো এই কারণে আজকে মুগ ডাল দিয়ে রান্না করি। আমি প্রায় সময় কিন্তু বুটের ডাল দিয়েও রান্না করি। বুটের ডাল দিয়ে রান্না করে আমার কাছে খাইতে ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম কয়েকটা টমেটো। এখানে 2টা টমেটো কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণ হলো একটু কালারটা সুন্দর হবে। এই কারণে যারা সব সময় আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সব মাংসের মধ্যে টমেটো ব্যবহার করি। তো আজকে এটার মধ্যে একটু দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে আমি একটু পানিতে কষা নিতেছি। এখন যে মশলাটা দিলাম এটা হলো গরম মশলা। তো আমরা মুরগির মাংস, গরুর মাংস সবাই রান্না করতে পারি। আসলে একে একে মশলার নাম কইতে গেলে ভিডিও বড় হয়ে যায়। এখন দিয়া তারপর একটু কষাই নিলাম। কষাই এখন দিয়ে দিব ডাল। তো ডাল দিয়ে আমি আগে ভাইজা ভিজিয়ে রাখছিলাম। ডালটি দিয়ে দিলাম। দিয়া তারপর একটু কষাই নেবো মশলার সাথে। মশলার সাথে কষাই নিলে আর ডালের গন্ধটা থাকবো না। ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় তো আসলে কেউ দেখতে চায় না। তো এই কারণে ভিডিওটা একটু ছোট্ট করার চেষ্টা করি আর কি। তো আশা করি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করি আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু এ পর্যন্ত আসতে পারছি। 2 বছর যাবত ধৈর্য সহকারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই একটু সাপোর্ট করবেন, এটাই আমাদের কাম্য। তো আসলে কথা কইতে কইতে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আমি কিন্তু ঝুল দিয়ে দিছিলাম। তো ঝুল দিয়ে 2 নাড়াচাড়া দিয়ে দিছিলাম। তো এখন আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো দেখেন রান্নার পরে এই অবস্থা আর কি। এখনো চুলার মধ্যে আছে, আমরা খাওয়ার সময় আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন আমরা আসলে সবাই খাইতে বসছি। তো আমার মেয়ে ভিডিও করতেছে। তো আমরা আসলে এই বাসার মধ্যে ডাইনিং টেবিল এখন আনা হয়েছে না, ডাইনিং টেবিল এই বাসায় রয়েছে। আমরা সবাই নিচে নিচে বসে খাবার খাইতেছি। তো আসলে ডাইনিং টেবিল থাকলেও ডাইনিং টেবিলে খাওয়া হয় না, বেশিরভাগ বিছানার উপরে খাবার খাইতাম আর কি। তো আসলে বিছানার উপরে খাবারটা নাকি আসলে ঠিক না। তো এই কারণে আমরা এখন ফ্লোরে বসে খাই। আমরা কিন্তু দুপুরের খাবারটাই সবাই একসাথে খাই, কারণ রাত্রেবেলা আমরা আসলে কেউ কিছু খাই না। তো এই কারণে চেষ্টা করি দুপুরের খাবারটা সবাই একসাথে খাইতে আর কি। তো এই ছিল আজকে আমার রান্নার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।